কি নাম তোমার? রেলি ত্রিপুরা। রেলি হ্যাঁ ত্রিপুরা। হ্যাঁ। আচ্ছা, তুমি কি করতেছো পাহাড়ে? ইয়া করি আর কি। কি ভুট্টা? হ্যাঁ আচ্ছা, ভুট্টা কেটে কি করো? বিক্রি করি আর কি। বিক্রি করো? হ্যাঁ কোথায় বিক্রি করো? বাজারে। বাজারে? হ্যাঁ তে প্রতিদিন কত কেজি ভুট্টা কাটো? 20 কেজি বা 10 কেজি আর কি। 10 কেজি বা 20 কেজি এতগুলো কাটতে পারো তুমি? হ্যাঁ হ্যাঁ, তে 10 কেজি বা 20 কেজি ভুট্টা কাটতে তোমার কতক্ষণ লাগে? প্রায় 2-3 ঘন্টা লাগে আর কি। 2-3 ঘন্টা লাগে। হ্যাঁ তো তুমি কি পড়াশোনা করো না? করি। তো তাহলে পড়াশোনা করতে গিয়ে এই যে 2-3 ঘন্টা ভুট্টার পেছনে সময় ব্যয় করো, হ্যাঁ। তাহলে স্কুলে কখন যাও? স্কুল থেকে আসে কাটতে আর কি। স্কুল তো 4টা বাজে ছুটি হয়, 4টা থেকে আসে ওইখান থেকে কাটতে ভুট্টা কাটতে বাজারে যায়। বাজার থেকে আসে প্রায় 6টা বা 7টা লাগে আর কি। আচ্ছা, মানে সকালে স্কুলে যাও, হ্যাঁ স্কুল থেকে এসে পাহাড়ে ভুট্টা কাটতে আসো, হ্যাঁ তারপরে বাজারে নিয়ে যাও, হ্যাঁ বাজারে নিয়ে যাও বিক্রি করে বাসায় আসো। হ্যাঁ। তো কত করে কেজি বিক্রি করো? 30 টাকা। 30 টাকা করে? হ্যাঁ তো তুমি এই যে ছোট মানুষের ভুট্টা মানে জুম কেন কাটো, ভুট্টা কাটো কেন পাহাড়ের রিস্ক নিয়ে? কষ্ট, লেখাপড়া করতে গিয়ে তো কষ্ট করে আর কি। কষ্ট করে কাটতে হয়, বিক্রি করতে হয়। সেটা বিক্রি না করে আমরা টাকা পাবো কই থেকে? বাবা তো কষ্ট করে কাজ করতেছে, সেটার জন্য কাটতে হয় আর কি। আচ্ছা, যে ভুট্টা যে কাটতেছো এগুলো কি তোমাদের ভুট্টা, তোমাদের লাগানো? না, এটা মামার আর কি। মানে জমিটা মামার? হ্যাঁ, জমিদার মামার। আমরা ওইখানে ভুট্টা চাষ করি আর কি। আচ্ছা, এই ভুট্টা চাষ করে তোমার ভুট্টা বিক্রি করে কত টাকা আয় করা সম্ভব হয়? আয় করা কত? মানে কত করে কেজি বিক্রি করো? 30 টাকা। 30 টাকা কেজি? হ্যাঁ। তাহলে 30 কেজি 10 কেজি ভুট্টা হলে তোমার 300 টাকা। 300 তো 300 টাকা করে তোমার কি সংসার বা তোমার পড়াশোনার খরচ চলে? না, চলে না। কষ্ট করে আর কষ্ট করতে হয় আর কি। কষ্ট করতে হয়। হ্যাঁ, আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 8। ক্লাস 8-এ। তোমার বাবা কি করেন? বাবা কাজ করে আর কি। কি কাজ করেন? জমি কাজ করি আর কৃষি কাজ আর কি। আচ্ছা, মানে টুকটাক কৃষি কাজ হ্যাঁ। করে তোমার মামার জমিতে। হ্যাঁ। আচ্ছা, তার মানে তোমার বাবা খুব একটা বেশি উপার্জন করতে পারে না, না। যার কারণে তুমি সহযোগিতা করো। হ্যাঁ। তোমার মা কি করে? মা তো মারা গেছে। মারা গিয়েছে? হ্যাঁ। কতদিন হলো? 2-3 বছর হয়েছে। 2-3 বছর হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তাহলে তো খুবই স্যাড একটা বিষয় যে তোমার মা নেই। দর্শক দেখতেই পাচ্ছেন, মাহীন একটা মেয়ে প্রতিদিন পাহাড়ে এভাবে জুম কাটে, সেই জুম বিক্রি করে বাজারে বিক্রি করে, সেই টাকায় সংসারের খরচ এবং নিজের পড়াশোনার খরচ চলে। তো কতটা স্ট্রাগল করতে হয় দর্শক। আমরা অনেকেই আছি যে অনেক বিত্তবানরা কত আরামে গাড়িতে করে স্কুলে যা পড়াশোনা করি, আর এই পাহাড়ি মেয়েরা পায়ে হেঁটে, অনেকটা পথ পায়ে হেঁটে জুম কেটে উপার্জন করে তারা পড়াশোনা করে থাকে। আসলে জীবনের সাথে যুদ্ধ বলা চলে এটা, যে ছোট্ট বয়সে এই জীবনের সাথে যুদ্ধ করে যে তারা এটা করতেছে, আসলেই তাদেরকে সেলুট জানানো উচিত। আচ্ছা, তোমার মা যে মারা গিয়েছে, তোমার মার কথা কি মনে পড়ে? হ্যাঁ, অনেক মনে পড়ে। যদি মনে পড়ে কষ্ট হয় আর কি। অনেক কষ্ট হয় যখন বৃষ্টি আসে, তখন আমি মাকে মনে পড়ে আর কি। মানে যখন বৃষ্টি? হ্যাঁ, মার পাশে থাকি, এর কথা মনে পড়ে। মা তো মারা গেছে, আমি বসে থাকি আর কি। কিছু চুপ করে বসে থাকি। মার কথা মনে পড়লে কান্না করে আর কি আমি। যখন মার কথা মনে পড়ে তখন খুবই কান্না করে, তাই না? তো তখন তুমি কি ঘরে বসে না পাহাড়ে কোথাও যেয়ে বসে কাঁদো? পাহাড়ে বসে কাঁদতে আর কি। পাহাড়ে বসে কাঁদো? হ্যাঁ। আচ্ছা, এই যে তুমি দেখতে পাচ্ছি যে দুর্গম এলাকায় একদম পাহাড়ের চূড়ায়, কাউকে দেখতেছি না, কোনো লোকজন কোনো পাহাড়েও দেখতে পাচ্ছি না ওইভাবে, তো তোমাকে ভয় করে না একা আসতে? না, ভয় করে না। প্রতিদিন আসছে তো, তাই জন্য ভয় করে না আমি। কিন্তু এগুলোতে অনেক ধরনের পশু পাখি, যেমন বানর বা বাঘ বা বিভিন্ন ধরনেরই থাকতে পারে, প্রাণী থাকতে পারে, বন্য প্রাণী, সেগুলোকে ভয় করে না? অনেক সময় ভয় করে আর কি। সন্ধ্যা হলে ভয় করে। আচ্ছা, সন্ধ্যা হলে ভয় করে? হ্যাঁ। কখনো কি দেখেছো এরকম বা ভয় করেছে? দেখি না। অনেক সময় পাখিরা করে তো, তাই জন্য ভয় করি। বান্দর আছে এখানে পাহাড়ে, বান্দর আছে তো ভয় করে। আচ্ছা, তো এই যে তোমার মার কথা খুব মনে, যখন মায়ের কথা, তোমার বন্ধু বান্ধব তো আছে অবশ্যই, তাই না? তো তখন তারা যদি দেখে যে তার মা তাদেরকে আদর করতেছে বা ডাকতেছে, তারা মা বলে ডাকতেছে, তো ওই সময়টা দেখলে তোমার কেমন মনে হয়?
আর আমার মনটা কি যেন লাগে আর কি। খুব খারাপ লাগে, তাই হ্যাঁ, না? খুব খারাপ লাগে। যে মায়ের ভালোবাসা পাচ্ছ না, মাকে মা বলে ডাকতে পারতেছো না। দর্শক, আজ থেকে 2 বছর আগে ওর মা মারা গিয়েছে। তো তখন ও হয়তো ক্লাস 5 বা 6-এ পড়তো। আসলে এটা একটা বেদনাদায়ক। যার মা নেই সেই বোঝে যে মা কতখানি দামি একটা সম্পদ। কারণ মা আসলে মাই, যে মাকে আসলে কারোর সাথে তুলনা করা যায় না। কিন্তু বাবা, ঠিক আছে, বাবা কিন্তু পারবে না মায়ের আদরটা দিতে, মায়ের ভালোবাসা দিতে। তো মায়ের কোলে মাথা রেখে যারা ঘুমাইতে পারে তাদের পৃথিবীটাই অন্যরকম লাগে। আসলে যখন মা থাকে না থাকে তখন বোঝা যায় যে মা কী জিনিস ছিল বা মা কত বড় সম্পদ ছিল। তো এই যে তুমি যে ক্লাস 8-এ পড়ো, তো পড়াশোনা করে কি হতে চাও? শিক্ষক হতে চাই। শিক্ষক হতে চাও? হ্যাঁ। কেন শিক্ষক হবে তুমি? যারা গরিবদের আমাদের মতো আর কি, ওদেরকে সাহায্য করতে চাই আমি, ওদেরকে পড়ালেখা করতে চাই। আর টাকা টাকা ছাড়া আর কি আমি যেরকম কষ্ট করি সেরকম তো ওদেরও করতে পারি, সেটার জন্য আমি শিক্ষক হতে চাই আর কি। আচ্ছা আপু, এই যে ধরো তুমি বললা যে একদিন শিক্ষক হবে, তো শিক্ষকতা করতে গেলে মিনিমাম তোমাকে অনার্স কমপ্লিট করতে হবে যদি ভালো শিক্ষক হতে চাও তুমি। তাহলে এই এত দূর পথ, এই সামান্য উপার্জন করে, তোমার বাবারও তেমন উপার্জন নেই, তো কি করে তুমি পাড়ি দিবে বা কিভাবে তুমি অনার্স কমপ্লিট করে শিক্ষকতা জয়েন করবে? যদি মানুষরাও আমাকে সহযোগিতা করে, যদি করে আর কি, করে তো পারতো, না করলে তো অনেক কষ্ট করে করতে হবে আর কি। বাবার কাছেও পাই না, আমিও কষ্ট করতে হয় অনেক সময় আর কি। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যে বিত্তবানরা বা তোমাদের মধ্যে তোমাদের জাতিতে যারা বড় প্রভাবশালী আছে, তারা যদি তোমাকে সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে তুমি সেই সহযোগিতা পেলে ভবিষ্যতে তুমি শিক্ষকতার মানে তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। আচ্ছা সুপ্রিয় দর্শক, শুনলেন যে এই ছোট্ট বোনটির কথা, যে আসলে অসহায় মলিন একটা মুখ, আর দেখতে খুবই মায়া লাগতেছে যে মা হারানো মেয়েটা। সত্যি মানে কি বলবো, আসলে ভাষায় বুঝাতে পারতেছি না। তো আসুন না দর্শক, আমাদের তো অনেক টাকা পয়সা অনেকভাবে নষ্ট হয়ে যায়। তো এইভাবে এই বোনটির পাশে যদি আমরা একটু সহযোগী হাত বাড়িয়ে দিতে পারি তাহলে ওর স্বপ্নগুলো পূরণ করতে পারবে। তা আমরা যে জুম চাষটা আপনাদেরকে দেখালাম দর্শক, আমরা বাংলায় অনেকেই অনেকভাবে কৃষিকাজ বলে থাকি, তো এই জুম চাষও কিন্তু কৃষিকাজ। তারা হয়তো সব কিছুকে জুম বলে, মানে তাদের ভাষায় তারা জুম বলে। তো শেষ করতে চাচ্ছি, তুমি ভালো থেকো এবং আমরা দোয়া করি যে তুমি ভবিষ্যতে ভালো একজন শিক্ষক হও, গরিবদের মাঝে তোমার শিক্ষার আলো বিলিয়ে দাও। ভালো থাকবা, ধন্যবাদ তোমাকে। সুপ্রিয় দর্শক, আমরা ত্রিপুরা এই বোনটির জীবনের গল্প আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে সে কি কষ্ট করে জুম চাষ করে এবং জুম কেটে সেই জুম বাজারে বিক্রি করে সংসারের খরচ এবং পড়াশোনার খরচ চলে। ওর মা নেই, তার মানে সংসারের অনেকটা কষ্ট ওকেই করতে হয়, কারণ বাবা তো ইনকামের জন্য বাইরে থাকতে হয় তাকে, আর সংসারের যাবতীয় কাজ তাকে করতে হবে, পড়াশোনাও সামলাতে হয়, সব কিছু তাকে করতে হয় ছোট মানুষটি। তো প্রতিবেদনটা দেখে যদি দর্শক আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। তো যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকেও ধন্যবাদ এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সামনে এরকম এই ছোট বোনটির মতো আরও বোনদের প্রতিবেদন দেখতে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।